আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে দুটি ভীষণ মজাদার এবং টেস্টি শরবত রেসিপি। ব্লেন্ডারের কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তরমুজের জুস বা শরবতটা তৈরি করে নেওয়া যাবে। প্রচণ্ড এই গরমে সারাদিন রোজা রাখার পর এক গ্লাস ঠান্ডা তরমুজের শরবত প্রাণ মনে এনে দেবে এক প্রশান্তির ছোঁয়া। নিমিষেই শরীরের ক্লান্তি দূর করবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা তরমুজ নিয়েছি। এখন এই তরমুজটা আমি ঠিক মাঝ বরাবর দুটো টুকরো করে কেটে নেব। শরবতটা কতটুকু তৈরি করতে চাচ্ছেন তার উপর নির্ভর করে তরমুজটা সেভাবেই কেটে নিতে হবে। আমি তরমুজটা ঠিক মাঝ বরাবর কেটে এভাবে দুটো টুকরো করে নিয়েছি। এখন এক ভাগ দিয়ে আমি শরবতটা তৈরি করে নেব। এখন একটা চামচ দিয়ে আমি তরমুজের ভেতরের এই লাল অংশটাকে বের করে নেব। আমি যেহেতু এটা ব্লেন্ডার করব না, ব্লেন্ডারের কোনো ঝামেলাই নেই, তাই এইভাবে চামচ দিয়ে তুলে নেব। আর যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে শরবতটা তৈরি করতে চান তাহলে তরমুজটা পিস পিস করে কেটে নিতে হবে। আমি অর্ধেকটা তরমুজের সম্পূর্ণটা এভাবে চামচ দিয়ে তুলে নেব। আর এই শরবতটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আমি সম্পূর্ণ তরমুজটা খোল থেকে তুলে নিয়েছি। তরমুজটা দেখে মনে হচ্ছে যে মিষ্টি হবে, যেহেতু এখন রোজা আছি যার জন্য আমি এটা টেস্ট করে দেখতে পারছি না। এখন এই তরমুজ থেকে রসটা বের করে নেব, তার জন্য আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে এভাবে চেপে চেপে আমি তরমুজের রসটা বের করে নেব। এটা চাইলে আপনারা খুব সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা কিভাবে খুব সহজে তরমুজের শরবত তৈরি করে নেবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যান্ড উইক্স দিয়ে এভাবে চেপে চেপে দিলেই তরমুজের রসটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে আসবে। আমি খুব ভালোভাবে চেপে চেপে এভাবে তরমুজের রসটা বের করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর মতো রসটা বের হয়ে গিয়েছে। এখন এই তরমুজের রসটা আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব, যাতে করে এর বিচি এবং যে বাড়তি অংশটুকু থাকে সেই অংশটা আলাদা হয়ে যায়। এখন এই তরমুজটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি রসটা আলাদা করে নেব। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তরমুজের রসটা আলাদা করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে রসটা আলাদা হয়ে গিয়েছে। আর তরমুজের রঙটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন প্রথমে যে শরবতটা তৈরি করব তার জন্য আমার এখানে লাগছে লেবু, আর নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি চিনি, সামান্য লবণ নিয়েছি, আর কিছু আইস কিউব। লেবুটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই লেবুটা আমি একটা গ্লাসে নিয়ে নেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা না দিলেও হয়, তবে প্রচণ্ড এই গরমে লবণটা দিলে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়তা করবে। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ চিনি। তরমুজ কতটুকু মিষ্টি সেটার উপর নির্ভর করে চিনির পরিমাণটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব কিছু পুদিনা পাতা। এখন পুদিনা পাতা, চিনি এবং লেবু একসাথে দিয়ে এভাবে একটু থেতো করে নেব। তবে খুব বেশি থেতো করা যাবে না, সামান্য পরিমাণে থেতো করে নিতে হবে। এতে করে পুদিনা পাতা লেবুর একটা নির্যাস বের হবে আর ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দেব। আর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে। শরবত জিনিসটাই ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব সামান্য লেবুর রস।
আমি তরমুজের রসটা এভাবে একটা জুস কন্টেনারে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে তরমুজের রসটা নিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে আমি আলতো করে একটু নেড়ে দেব যাতে চিনি এবং লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল রিফ্রেশিং ওয়াটারমেলন জুস। এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনা দিয়ে এই তরমুজের শরবত নিমিষেই শরীর মন চাঙ্গা করে তুলবে। পরিবেশনের সময় দেখার সৌন্দর্যের জন্য উপরে এইভাবে একটা পুদিনা পাতা দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এখন তৈরি করব তরমুজ দিয়ে দ্বিতীয় শরবতটি। তার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 চা চামচ মতো চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব কিছু বরফ কুচি। এবার এর মধ্যে তরমুজের রসটা নিয়ে নেব। আর দুধ দিয়ে তরমুজের শরবতটা খেতে অনেক মজার এবং ইয়াম্মি। শরবতের মধ্যে চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তরমুজটা যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি খুব বেশি একটা লাগে না। এটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি যে শরবত দুটি দেখিয়েছি এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও তৈরি করে নেওয়া যায়, তবে আমি ব্লেন্ডারের ঝামেলায় গেলাম না। খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। খুব ভালোভাবে নেড়ে দুধ, চিনি এবং তরমুজের রসটা একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই শরবতের কালারটা জাস্ট অসাধারণ, পিঙ্কিশ একটা কালার, দেখতে খুবই ভালো লাগে। আমি শরবতটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্লাসের উপরে এক টুকরো তরমুজ দিয়ে এভাবে গার্নিশ করে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই খুব সহজেই তরমুজ দিয়ে 2 পদের শরবত রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রচণ্ড এই গরমে তরমুজের শরবত শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। শরীরের অতিরিক্ত পানির শূন্যতা দূর করে এবং শরীরকে নিমিষেই চাঙ্গা করে তোলে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।